ধরেন আজকে এসে ব্রিটিশরা এসে তারা আমাদের দেশ দখল করছে, তারা আমাদের দেশের মানুষদেরকে হত্যা করছে, এটা কিন্তু বড় সমস্যা না ভাই। এটা অবশ্যই সমস্যা, মুসলমানদের জীবন কাবার চেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বড় সমস্যা যেটা, তারা এই 200 বছরে মুসলিমদের একটা জেনারেশন তৈরি করছে যারা পশ্চিমের মতো করে চিন্তা করে, যারা পশ্চিমের আইন দিয়ে শাসন করে, যারা এরকম ব্রিটিশ সৈন্য তৈরি করছে। যদি সেটা না হইতো তাহলে তারা চলে যেত, আমরা আমাদের দিন নিয়ে থাকতাম। সেটা না হয় কি হয়েছে, এখন পর্যন্ত আমরা তাদের ওইটা থেকে বের হইতে পারতেছি না। এখন আমরা সেকুলার আইন থেকে বের হইতে পারতেছি না, সেকুলার সংবিধান থেকে বের হইতে পারতেছি না। এখন আমরা আল্লাহর আইনে ফিরে যেতে পারতেছি না, যেটা মুঘল আমলে ছিল, ঠিক আছে, যেটার জন্য পাকিস্তান ভাগ হয়েছিল, আমরা ওই জিনিসটা হইতে পারি নাই। সো এটা একটা চেইন দাসত্ব, এটা হচ্ছে একটা চিন্তা দাসত্ব। এই জিনিসটা আমরা যখন বলি যে আমাদের ডিকলোনাইজড হইতে হবে, আমাদের আগে চিন্তা থেকে ডিকলোনাইজড হইতে হবে। নয় অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আপনি একটা বিজয় আনতে পারেন, কিন্তু আপনার ওই বিজয়টা প্রকৃত বিজয় হবে না। আপনি চিন্তা করেন, এই যে হাসিনা গেল, খুবই রক্তক্ষয়ী একটা বিজয়, অসংখ্য মানুষ জীবন দিছে, মানে এত মানুষ জীবন দিছে যে আপনি আপনার বন্ধু, আঙ্কেল বা সার্কেলের কারো ফ্যামিলিতে কোনো না কোনো শহীদ পেয়ে যাবেন। ফাইনালি কি হইলো? আমরা দেখি এখন বিডিআর হত্যার বিচার হয় না, আমরা দেখি কমিশন বাতিল করে দেয়, আমরা দেখি যে বিভিন্ন দলের নেতারা তারা আওয়ামী লীগকে দেশ থেকে চলে যেতে কি করে, সাহায্য করে। তারা হচ্ছে বলে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে। 2000 মানুষ হত্যার পর তাদের বিচার নিয়ে আমরা কোনো প্রোগ্রেস দেখি না। আহতরা হসপিটালে পড়ে আছে, কিন্তু তাদের কোনো সেবা শুশ্রূষা হচ্ছে না, চিকিৎসা হচ্ছে না। সো এই জিনিসটা কেন হয়? কারণ হচ্ছে আমরা হাসিনা একটা সেকুলার শাসক, এখন যে শাসকরা আছে তারাও সেকুলার শাসক, হয়তো কেউ হার্ড সেকুলার, হয়তো কেউ সফট সেকুলার, কিন্তু সেকুলার যে জুলুমের ফ্রেমওয়ার্কটা, ওটা থেকে আমরা এখনো বের হইতে পারি নাই। এজন্য আমরা তার বিচারও নিশ্চিত করতে পারি নাই, এবং ইসলামের জায়গা থেকে তাদের যে অবস্থাটা হওয়ার কথা ছিল সেই জিনিসটা আমরা করতে পারি নাই। সো আমাদের বুঝতে হবে যে আমাদের সমাধান কোন জায়গায়। অনেক দল আসবে, আমরা তো মানে 50 বছর ধরে ভোট দিচ্ছি, এই দল সেই দল, অনেক কিছু আসতেছে। পাকিস্তান আমলেও আমাদের অবস্থা ছিল। তো ফাইনালি আমাদের আসলে মুক্তি আসে নাই, এবং সেই সময় আমরা মুক্ত ছিলাম, সেই সময় আমরা স্বাধীন ছিলাম, যে সময় আমাদের খেলাফা ছিল। খলিফাদের মধ্যে নিজেদের মধ্যে অনেক প্রবলেম ছিল, খলিফাদের হয়তো নিজেরও কোনো চারিত্রিক এদিক ওদিক সমস্যা ছিল, কিন্তু আমরা আল্লাহর আইন দিয়ে শাসন হওয়ার কারণে আমাদের মুসলমানদের ইমান সংকটের মুখে পড়ে নাই, আমাদের অধিকার নিশ্চিত ছিল, এবং মোরললেস আমরা আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। মাটি তার বারাকা ওপেন করে দিয়েছিল, জিনিসটা আমরা এখন দেখতেছি না। সো আমাদের নিজের মধ্য থেকে আগে পরিবর্তনটা শুরু করা উচিত। রামাদান আল বুতি রহিমউল্লাহ, ওনার একটা বিখ্যাত বই আছে ফিকুস সিরা, ওই বই উনি একটা কথা বলছেন যে আরবদের কাছে, পৃথিবীতে এত বড় বড় সাম্রাজ্য থাকতে আরবদের কাছে কেন মানে নবী আসছিল? এটা কারণ হচ্ছে যে আরবরা ছিল মানব জাতির র ম্যাটেরিয়াল। মানে কি? ধরেন আপনার এক পাশ হচ্ছে রোম আর এক পাশ হচ্ছে পারস্য, দুইটার অনেক বড় বড় সভ্যতা, অনেক হিস্ট্রি, অনেক তাদের আর্কিটেকচার, শিল্প, অনেক কিছু আছে। মাঝখানে যারা আরবরা, তাদের কিন্তু সেরকম কোনো হিস্ট্রি নাই। তারা হচ্ছে গোত্রে গোত্রে মারামারি করে, ঠিক আছে, তাদের মধ্যে অনেক ধরনের বাজে কালচার আছে, তাদের খুব ভালো লিটারেচার নাই, ঠিক আছে। তারা হচ্ছে একদম খালি গ্লাসের মতো ছিল। তারা পূজা করতো, তাদের অনেক আবার পূজা করতো না, মূর্তি পূজার, এবং তাদেরকে যখন বলা হইতো তারা খুব ইজিলি বুঝে যেত। আপনারা যখন সিরা পড়েন অনেক কিছু আনরিয়েলিস্টিক লাগতে পারে, যে রাসূলুল্লাহ গিয়ে বলতেছেন বলো কি আল্লাহ এক, আল্লাহর তাওহীদের সাক্ষ্য দাও এবং আমাকে নবী হিসেবে মেনে নাও। সে এটা শুনেই সে বুঝে গেছে যে এটা কি সত্য, এবং এই জিনিসটা তার কাছে আসছে। সো তারা এরকম খালি গ্লাসের মতো ছিল। তো যখন আমরা কোনো একটা কিছু ধারণ করব, একদম প্রথম কাজটা হচ্ছে আমাদের চিন্তাগত যত ধরনের ব্যারিয়ার আছে, যত ধরনের মানবাধিকারের ভুগিচুকি আমরা বিশ্বাস করি, কাফেরদের থেকে আসা যত ধরনের চিন্তা আমাদের মধ্যে ঢুকছে, প্রত্যেকটা চিন্তাকে ভেবে ভেবে সচেতনভাবে বাদ দেওয়া, এবং সে জায়গায় কোরআন সুন্নাহ এবং আমাদের সালাফরা কি বলছেন সেটা যত কষ্টই লাগুক, যত খারাপই লাগুক, ওই জিনিসটাকে ধারণ করা, ওই জিনিসটাকে আমল করা। যদি আমরা এই জিনিসটা করতে পারি, এটা আমাদের সাইয়েদ কুতুব শহীদ রহমাহুল্লাহ মাইলস্টোন বইটাতে সাহাবাদের 3টা বৈশিষ্ট্য বলছেন, যে যেই কারণে এখন সাহাবাদের মতো লোক তৈরি হয় না। তার মধ্যে একদম প্রথম বৈশিষ্ট্য এটা, যে আমাদের সাহাবারা দিন আসার পর সব ধরনের জাহেলিয়া থেকে বের হয়ে আসতেন। সো আমাদেরকে আগে চিন্তা থেকে সব ধরনের জাহেলিয়া থেকে বের হয়ে আসতে হবে, ইসলামের জায়গাটা আমাদের পরিপূর্ণভাবে বুঝতে হবে, তাহলে ইনশাআল্লাহ একদিন বিজয় আসবে, একদিন আল্লাহ পুরো বিশ্বে ইসলামের বিজয় দিবেন।